নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যে থাম্বনেল আমি করেছি যে সারদা রোজভ্যালিতেই উজ্জীবিত হচ্ছে মোদি শাহ, মানে সারদা কর্তা সুদীপ্ত সেন এবং রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডু, তাদের কর্মকাণ্ডে হচ্ছে খুব উজ্জীবিত, উৎসাহিত এবং তাদেরকে আদর্শ করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সেটা আমি বিস্তারিত আপনাদের জানাবো আমার ভিডিওতে। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন কেন আমি সেটা বলেছি। এবং পাশাপাশি আরেকটা খবর বলে দিই, আপনারা জানেন যে বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্ট হচ্ছে ওই ট্রাইব্যুনালে যাদের নাম উঠবে ভোটের 48 ঘন্টা আগে পর্যন্ত, মানে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন যাদের নিষ্পত্তি হবে তারা ভোট দিতে পারবেন। সেটা প্রথম দফার জন্য 21 তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় দফার জন্য 27 এপ্রিল পর্যন্ত হচ্ছে তার যাদের নাম উঠবে, মানে ট্রাইব্যুনালে যে বিচারপতিরা 19টা ট্রাইব্যুনাল হয়েছে সেই বিচারপতিরা যাদের নামকে ক্লিয়ার করে দেবেন, যারা ভোটার তালিকার নাম তাদের থাকবে বা নাম উঠবে, যারা ডিলিটেড হয়ে গেছে অলরেডি, তাদের বিষয় হচ্ছে যারা উঠবে তাদেরকে 21 তারিখ বা যে 27 তারিখ পর্যন্ত উঠলে সেটাকে সাপ্লিমেন্টারি লিস্ট করে তাদেরকে ভোট দিতে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানিয়েছেন, কিন্তু আমার মনে হয় না তাতে বিশেষ কিছু মানুষের উপকার হবে, কারণ 19 জন বিচারক খুব বেশি হলে দিনে 2000-2500 হচ্ছে নিষ্পত্তি করতে পারেন। তাতে যদি 2000-2500 করে নাম ওঠে পার ডে হচ্ছে, যদি যারা ভোটার হতে পারবেন, তাতে যে 10 দিন 12 দিনে খুব বেশি হচ্ছে 15-20 হাজারের বেশি ভোটার ভোট দিতে পারবে বলে মনে হয় না। তবে আবার যদি নির্বাচন কমিশন হচ্ছে এই ভোটার তালিকাটা রিভাইজ করে দেবে, দেখবেন হয়তো 13 জনের নাম উঠেছে, ট্রাইব্যুনালে গিয়ে 33 জনের নাম কেটে গেছে। নির্বাচন কমিশনকে বিশ্বাস নেই, তারা কি করবে। তো আমি এই সারদা কর্তা সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুকে দেখে কেন নরেন্দ্র মোদী অমিত শাহ উজ্জীবিত হয়েছে সেই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। এবং হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, যারা আপনারা ভালো ভালো কমেন্টস করছেন আমার ভিডিও দেখে, লাইক করছেন, যারা এখনো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে অনুরোধ, বেল বাটনটি প্রেস করুন এবং হচ্ছে অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আর দর্শকদের কাছে বলছি, যাদের ভিডিও ভালো লাগবে তারা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। আসছি যে রোজভ্যালি এবং হচ্ছে সারদায় হচ্ছে কেন উজ্জীবিত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, সেটার বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ইতিমধ্যে বিজেপি এ রাজ্যে ভোটের জন্য অমিত শাহ সংকল্পপত্র, ইস্তার ওরা বলে না, ওটাতে নাকি আবার একটু অন্য গন্ধ আছে, সংকল্পপত্র প্রকাশ করেছেন। তাতে প্রচুর হচ্ছে আপনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার মানে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা তাতে 3000 টাকা, বেকার ভাতা 3000 টাকা, বার্ধক্য বিধবা ভাতা 3000 টাকা, প্রচুর। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 লাখ টাকা, প্রায় ডবল হয়ে যাবে। 200 ইউনিট কারেন্ট ফ্রি, মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রি। তো এইসব দেওয়া টাওয়ার পরে হচ্ছে স্বভাবতই তৃণমূল কি বলছে যে এইসব হচ্ছে বিজেপি জুমলাবাজি। কারণ হচ্ছে তারা যে রাজ্যগুলোতে, দিল্লিতে 2500 টাকা দেবে বলেছিল ভোটের আগে, কিন্তু সে টাকা তারা দেয়নি। মধ্যপ্রদেশ, বিহারে 10,000 টাকা করে পাঠিয়ে আবার ব্যাংক থেকে চিঠি এসছে, এগুলোকে শোধ করে দাও, শোধ না করতে পারলে বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এইসব তৃণমূল মধ্যপ্রদেশে, অন্যান্য জায়গায় হচ্ছে প্রজেক্টগুলো উঠে যাওয়ারই উপক্রম হয়েছে। মহারাষ্ট্রে একগাদা মহিলা যারা পাচ্ছিলেন এই প্রকল্পে টাকা, ওই লাডলি বেহেন ফ্যান যা বলে আর কি, বিজেপি শাসিত রাজ্য, তাদের আবার নানান ক্রাইটেরিয়া দেখে নাম কেটে দেওয়া হচ্ছে। তুমি তো, তোমার তো আর্থিক অবস্থা ভালো, তুমি পাবে না। তো তৃণমূল সভাপতি হচ্ছে বলবে যে বিজেপি জুমলাবাজি, বিজেপি এগুলো দিতে পারবে না। অন্য রাজ্যে তৃণমূল পরিষ্কার বলেছে, তুমি যে 15টা রাজ্যে আছো এককভাবে ক্ষমতায়, সেখানে আগে করে দেখো, সেখানে মহিলাদের 3000 টাকা করে দাও, বেকারদের 3000 টাকা করে দাও, যা যা বলছো এখানে সেগুলো সেখানে দাও, তারপরে আমরা বুঝবে বা বাংলার মানুষ বুঝবে তুমি দিতে চাও। এগুলো তোমার ভাওতাবাজি ছাড়া অন্য কিছু না। তৃণমূল তো এটা কাউন্টার করবে। আর মোদীজি অমিত শাহ জানেন যে 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিতেই হচ্ছে মোটামুটি এ রাজ্যের হচ্ছে রাজ্য সরকার 42,000 কোটি টাকা বছরে খরচা। 3000 টাকা দিতে গেলে 84,000 টাকা, 84,000 কোটি টাকা খরচা, মানে 42,000 কোটি এখন যাচ্ছে, ডবল হয়ে গেলে 84,000 কোটি। বেকারদের প্রকল্পে 5,000 কোটি দেওয়া হয়েছে। বিজেপির বিধায়ক যে একটি সংবাদ পত্রে লিখেছে যে ওটা আলটিমেটলি 14,000 কোটি টাকা হবে প্রজেক্টটা। তা যদি ডবল হয়ে যায় 28,000 কোটি টাকা। মোদী অমিত শাহ জানেন যে যা প্রতিশ্রুতি দিচ্ছে তাতে বাজেটে 1 লক্ষ কোটিরও বেশি টাকা খরচা হবে, সেটা কোনো রাজ্য সরকারের পক্ষে বহন করা সম্ভব না, এটা খুব ভালো জানেন।
তথাপি হচ্ছে এই যে ভোট যত এগিয়ে আসছে, আপনারা জানেন যে পয়লা বৈশাখের দিন স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারামন কালনা থেকে, এবং স্মৃতি ইরানি কলকাতায় প্রেস কনফারেন্স করে বলেছেন যে মাতৃশক্তি ভরসা কার্ড, মানে মোদিজির ছবি দিয়ে ভরসা কার্ড, সেটা কি নাই মহিলাদের টার্গেট, মানে মরিয়া হয়ে গেছে আর কি, মানে যা মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান সবাই, মহিলা ভোটটার জন্য হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড নামে হচ্ছে বাজারে যে মোদির ছবি দিয়ে সে ফর্ম বিলি করা শুরু হয়েছে। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আপত্তি করেছে। ইতিমধ্যেই হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন, যে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এই অবস্থায় হচ্ছে কেন এই মাতৃশক্তি ভরসা কার্ড এগুলো ছাড়া হচ্ছে, মানুষকে ভাওতা দেওয়ার জন্য তাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, কোনো কোনো জায়গায় আধার কার্ডের জেরক্স, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার নেওয়া হচ্ছে। এরা মহিলাদের এরকম ব্যাপার যে 4 তারিখ আমরা ক্ষমতায় এসে গেলেই তুমি 5 তারিখে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এরকম একটা প্রলোভন দেখানো হচ্ছে। এই নিয়ে তৃণমূল তীব্র আপত্তি করেছে। বাগদাতে পয়লা বৈশাখের দিন বাগদাতে, আসানসোলে, দুর্গাপুরে এইভাবে ফর্ম বিলি হয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো সেই নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে, এবং নির্বাচন কমিশন এগুলো কি করে অ্যালাউ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমপিরা বারবার বলছে যে এটাকে বন্ধ করা হোক, অ্যাকশন না হোক, কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার, যে এগুলো এইভাবে হয় না, নির্বাচন চলাকালীন এটা হয় না। আবার সুকান্ত মজুমদার, আমি জানি না ওনাকে আমি কোনো পশু টসুর ইয়ে দিয়ে, তিনি শিক্ষিত মানুষ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডক্টরেট বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, তিনি আবার বলে দিলেন, মানে বিজেপি থেকে মিথ্যা কথাটা আগে শিখতে হয় নিশ্চিতভাবে, বললেন যে যাতে দ্রুত টাকা দিতে পারি সেই জন্যই এই ফর্ম ফিল আপ করা হচ্ছে, এটা জেলায় জেলায় বিলি হচ্ছে। তো তার যে তৃণমূল যুক্তি হচ্ছে, তৃণমূল 2021-এ লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করিয়েছিল, আমরা টাকা দেব ফল প্রকাশের পরে, তাই দ্রুত টাকা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হচ্ছে। সুকান্ত মজুমদার জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ ভোটের আগে আশ্বাস দিয়েছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা 500 টাকা করে দেব, সেটার জন্য হচ্ছে তখন ফর্ম ফিল আপ করানো হয়নি। অগাস্ট মাসের মিডিলে দুয়ারে সরকার বলে হচ্ছে ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্প রাজ্যের বিভিন্ন ব্লকে সেই ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্প থেকে ফর্ম ফিল আপ হয়, এবং তারপরে হচ্ছে তারা সেপ্টেম্বর মাস থেকে সেই টাকা পেতে শুরু করে। ব্যাংকের সমস্ত নথি নেওয়ার পরে ভোটের সময় কেউ হচ্ছে ফর্ম ফিল আপ করায়নি। তো তা সত্ত্বেও সুকান্ত মজুমদার বিজেপিতে আছেন, তো এখন বিজেপিতে থাকলে কি হতো, যে পিএইচডি করুক, ডক্টরেট করুক, যাই করুক, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হোক, তাকে মিথ্যাটা হচ্ছে আগে শিখে নিতে হবে, তা না হলে বিজেপি তিনি করতে পারবেন না। যাই হোক, এই সব ধরনের কথা বলেছেন। তো আমি আসছি যে সুদীপ্ত সেন এবং যে গৌতম কুণ্ডু কেন হচ্ছে মোদিজি এবং অমিত শাহর আদর্শ। কারণ আপনাদের বলি যে এরা 2003 সালে এই চিটফান্ড কেলেঙ্কারিতে অ্যারেস্ট হয়েছিল, 2013 সালে গৌতম কুণ্ডু এবং আমাদের সুদীপ্ত সেন, তারও ধরুন 6-7 বছর আগে থেকে তারা হচ্ছে এই পঞ্জি স্কিমে টাকা তোলা শুরু করলো। এবং আপনারা জানেন যে বাজপেয়ী সরকারের আমলে ভীষণভাবে স্বল্প সঞ্চয় এবং ব্যাংকের সুদ কমে গেছিল, এবং মানুষ যেটা রাখতো তখন 8-9% সুদ পেত। আমি ধরুন অনেক বছর হয়ে গেছে, প্রায় 20 বছর, 19-20 বছর আগে 8-9%, 10% অনেক সময় সুদ পেয়েছে, সেভিংসে 6%, 6.5% সুদ পেয়েছে। কিন্তু এই বাজপেয়ীর আমলে সুদটা কমে যাওয়ার পরে মানুষ কোথায় টাকা রাখবে, সেই কারণে এই 21 শতাব্দীতে এসেও কিন্তু এই সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুদের ফাঁদে পড়েছিল কিন্তু বাংলা, উড়িষ্যা, ত্রিপুরা, আসামের লক্ষ লক্ষ মানুষ। যে একটা লোক বুঝতে পারছে যে ব্যাংকে 8% বেশি ফিক্সড ডিপোজিটে দিতে পারছে না, তখন যেটা ছিল আর কি, কেউ হয়তো একটু বেশি দিল 8.5%, কেউ 9%, সেভিংস হয়তো 6% সুদ দিত, তা সত্ত্বেও এরা 25% সুদ, মানে আপনি 10,000 টাকা রাখছেন, 2,500 টাকা ব্যাক করছে, আবার যখন স্কিমটা শেষ হবে তখন আবার 1,000 টাকা বোনাস, মানে সেটা দেখা যাবে যে মানে 30% মতো সুদ। এবং তাদেরকে বোকানো হতো কি না, আপনার টাকা নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করছি, সেই প্রজেক্টের যে আমরা প্রফিট করব তার একটা অংশ আপনাদের সুদ হিসেবে দেওয়া হবে। কারণ মানুষ জানতেন, অনেকেই জানতেন যে এইভাবে টাকা দেওয়া সম্ভব না, এইভাবে এত টাকা রিটার্ন দেওয়া সম্ভব না। তারা কিন্তু ওই লোভে পড়ে হচ্ছে হাজারে হাজারে টাকা, লাখ লাখ টাকা হচ্ছে এই সারদা এবং হচ্ছে রোজ ভ্যালিতে তারা ইনভেস্ট করেছে।
অনেক অনেক সম্পত্তি বিক্রি করে দিয়ে হচ্ছে তারা লাখ লাখ টাকার ওই সব সার্টিফিকেট কিনেছে যে এটা থেকে রিটার্ন পাবো বলে। তো মানুষের লোভ যে এরা বুঝতে পারছে যে মানুষ যে এটা কি করে সম্ভব, ব্যাংক যেখানে দিতে পারছে না 8%, সেখানে একটা কোম্পানি সে এরকম খুলেছে, স্কিম খুলে 25%, 30% সুদ দেবে বলে মানুষকে বলছে। প্রথম প্রথম একজন দুজনকে দেওয়া শুরু হয়েছে, 1 মাস 2 মাস 6 মাস পেয়েছে। তাদের যে বোকা বানানো হচ্ছে তারা বুঝতে পারেনি যখন, এবং আরো টাকা ঢেলেছে। আসলে হচ্ছে লোভের জন্য তারা গেছে। তো মোদীজি অমিত শাহ নিশ্চিতভাবে জানেন যে এখনো মানুষ হচ্ছে সেই লোভের বশবর্তী হয়ে কিন্তু অনেক কিছু করে ফেলে। এখন হয়তো অনেকেই বলছি যে অনেক মহিলা যাদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে ঢুকছে, তাদের মধ্যেও তো একাংশের মানুষের মধ্যে তো লোভ আছে। আচ্ছা সত্যি কথা 3,000 টাকা দেবে, 1,500 টাকা 3,000 টাকা পেয়ে যাব, এই লোভ করতে গিয়ে হচ্ছে সারদা এবং রোজবাড়িতে মানুষ সর্বশান্ত হয়েছে। এই লোভ করতে গিয়ে হচ্ছে অনেকেই যারা যদি লোভ করে বিজেপির এই ফর্মটা পেয়ে যদি মনে করে যে 5 তারিখে মে মাসের অ্যাকাউন্টে টাকা দিতে যাবে, তারাও সর্বশান্ত হবে। কারণ হচ্ছে খাঁচার পাখি ছেড়ে দিয়ে হচ্ছে বনের পাখি ধরার আশায় বসে থাকলে তাদের হচ্ছে ওই সারদা রোজবাড়ির হচ্ছে মতো বিনিয়োগকারীদের মতো অবস্থা হতে বাধ্য। এটা বাস্তব, এটা সম্ভব না। বিজেপি কোন রাজ্যে দিচ্ছে না, যে রাজ্যে দিচ্ছে সে রাজ্যগুলো তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা করতে গেলে পশ্চিমবঙ্গের বাজেটটাই হবে না, মানে এত আর্থিক বোঝা চাপবে। তা সত্ত্বেও মানুষ হচ্ছে লোভ করে যাবে। কারণ এইটা মোদী অমিত শাহ জানেন যে বাংলার মানুষ, উড়িষ্যার মানুষ, আসামের মানুষ, ত্রিপুরার মানুষ লোভের বশবর্তী এখানে লক্ষ লক্ষ টাকা হচ্ছে তারা বিনিয়োগ করেছে, করে সর্বশান্ত হয়েছে। এবং অনেক লোক তখন বলেছিল, এদের প্রতি সহানুভূতি ছিল না, বলেছিল লোভ করতে কেন গেছো ভাই, লোভ করতে গেছো, টাকা জ্বলে গেছে, হয়ে গেছে, কিছু করার নেই। আমি অনেকের মধ্যে দেখেছি এদের প্রতি কোনো সহানুভূতি ছিল না। তো যাই হোক, এখন হচ্ছে অনেকে ওরা মোদী অমিত শাহ ভাবছে যে ওদের সুদীপ্ত সেনের কথায়, গৌতম কুণ্ডুর কথায় যদি মানুষ লাখ লাখ টাকা দিতে পারে লোভে পড়ে, তা আমাদেরও হচ্ছে 3,000 টাকার লোভে পড়ে আমরা কিছু ভোট পেতে পারি। এই জন্যই তারা এদেরকে আদর্শ করেছে, এই জন্য লোভ দেখানো হচ্ছে, কার্ড বিলি হচ্ছে। এবং আরেকটা জিনিস যে মিথ্যে কথা, আপনারা জানেন যে পল জোসেফ গোয়েবলস আমাদের হিটলারের যিনি হচ্ছে প্রচারমন্ত্রী ছিলেন, তার নাম পৃথিবী মানুষ জানেন যে মিথ্যে প্রপাগান্ডার জনক তিনি। এবং মোদী অমিত শাহ জানেন যে মিথ্যা কথা বলে যাওয়া, মিথ্যা কথা বলে যাওয়া, মিথ্যা কথা বলে যাওয়া গোয়েবলসীয় নীতি। একটা সময় হচ্ছে মানুষ হচ্ছে সেটা বিশ্বাস করবে, একাংশ করবে, অনেকাংশের মানুষ হয়তো করবে। সেই মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাও, তাতে মানুষ হয়তো একটা অংশ বিশ্বাস করবে, বিশ্বাস করে হচ্ছে তারা সেই ফাঁদে পা দেবে। আর হচ্ছে এদের যখন চিটফান্ডে যখন মানুষ লোভে পড়ে টাকা দিতে পারে, তাহলে হচ্ছে কেন 1,500 টাকার জায়গা 3,000 টাকা লোভে পড়ে কেন আমাদের ভোটটা দেবে না, এই হচ্ছে চলছে। এই আশা নিয়ে, এই আদর্শ নিয়ে তো তারা এই সব ফেঁদেছেন। এখন জানি না বাংলার মানুষ হচ্ছে বা বাংলার মহিলা ভোটাররা যাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে, তারা খাঁচার পাখি ছেড়ে বনের পাখি ধরতে যাবেন কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।